সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশে 50টি বছর এই মাঠের মধ্যে কোরআনের তাফসীর করে করে বোঝালো। সিলেটের মাটিতে 11 দিন 12 দিন পর্যন্ত তাফসীর করে বোঝালো এ জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে। ঢাকার প্রাণকেন্দ্রে ইসলামকে প্রচার করার জন্য 6 দিন 7 দিন করে কোরআন বোঝা হলো। বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে যার কথা হয়েছে, প্রতিটি ময়দানে একই বক্তব্য দেওয়া হলো, শান্তি যদি পেতে হয়, নিরাপত্তাহীনতায় যদি না ভুগতে চাও, আরামে যদি ঘুমাতে চাও, তাহলে ইসলাম প্রতিষ্ঠা করে বাংলাদেশে দেখাও। শুধু এই কথাটার কারণে আমাদের দেশের প্রখ্যাত আলেমকে জান দিতে হয়েছে, আমাদের দেশের আলেমদেরকে মায়ের খাইতে হয়েছে, আমাদের দেশের ওলামাদেরকে ফাঁসিতে যেতে হয়েছে, আমাদের দেশের আলেম সভ্যতাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হয়েছে শুধু একটা কাজের জন্য, সেটা হলো দিন ইসলামকে প্রতিষ্ঠা করো। এই কথাটা বলা অপরাধ মনে করেছে। আবার প্রিয় ভাইয়েরা, সাতক্ষীরাবাসী বুঝতে হবে, 5টা মানুষও যদি থাকে, এরপরেও আমি আমার কথা বলবো। আপনার যদি মন না চায়, ইচ্ছে যদি না হয়, আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক ইমানদারদের ওপরে কিছু ট্রেনিংকে ফরজ করে দিয়েছেন, কিছু প্রশিক্ষণকে ফরজ করে দিয়েছেন। তার একমাত্র কারণ হলো তার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে। আপনি যদি আগামীকাল শুনতে পান যে মাটি র্যাবে মানুষ নেওয়া হচ্ছে, পুলিশের লোক নেওয়া হচ্ছে, আপনি আপনার সার্টিফিকেট, আপনি আপনার ফাইল নিয়ে চলে যাবেন। ধরেন আপনি মাপে টেকে গেলেন, চাকরি কি হয়ে গেল? হবে না। 6 মাস আপনাকে ট্রেনিং করা লাগবে, প্রশিক্ষণ দিতে হবে, আপনাকে গুলি করা শিক্ষা দেওয়া হবে, ঢাল ব্যবহার করার শিক্ষা দেওয়া হবে, এরপরে শত্রুপক্ষকে ঘায়েল করার মতো মেধা ও বুদ্ধি আপনার থাকতে হবে, এরপরে লাইফ রেড করার মতো আপনাকে ট্রেনিং দেওয়া হবে, বুক ডান করার শিক্ষা দেওয়া হবে। সব কিছু করার পরে আপনাকে বলা হবে যে আপনি আজ থেকে চাকরিতে নিয়োগ পেয়ে যাবেন। নিয়োগের সময় যদি আপনাকে বলা হয় একটা গুলি করে দেখাও, আর আপনি যদি বলেন আমি পারবো না, তাহলে কি চাকরিটা থাকবে? আপনাকে যদি বলা হয় 6 মাস ঢাল ধরা শিক্ষা দিলাম, ট্রেনিং দিলাম, ধরে দেখাও, আপনি যদি বলেন না আমি পারবোই না, চাকরি থাকবে? আপনার জীবনে যে নামাজ দেওয়া হলো, যাকাত দেওয়া হলো, আপনাকে হজ দেওয়া হলো, আপনার জন্য রোজা দেওয়া হলো, এগুলো সব হচ্ছে ট্রেনিং, এগুলো সব হচ্ছে প্রশিক্ষণ। এগুলো দেওয়ার একমাত্র একটা কারণ আছে, একটা কাজ আল্লাহ পাক দিতে চান, একটা ব্যবসা করতে বলেন, একটা চাকরি দিতে চান। সেই চাকরিটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। একটা কাজ দিতে চায়, এজন্য তোমাকে নামাজ পড়তে বলল, যাকাত দিতে বলল, হজ করতে বলল, রোজা রাখতে বলল, শুধু একটা কাজের জন্য। সে কাজটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য এত কিছু দেওয়া হলো। সেই দিন প্রতিষ্ঠা না করে যদি তুমি শুধু 2-4টা সেজদা দিয়া বলো যে আমার মতো ইমানদার আর কে আছে, তাহলে আপনার আসল কাজ করা হলো না। তাহলে বলেন আপনার কাজ কি করা হলো? হয়েছে? আপনি কি মূল কাজটা করা হলো? আপনার মূল কাজ কি ছিল? আপনার আসল কাজটা কি ছিল? আপনার কাজ ছিল দিন প্রতিষ্ঠা করা।
দিন প্রতিষ্ঠার কথা বললে আপনার গায়ে শরীরে জ্বর চলে আসে, আপনার মাথা গরম হয়ে যায়, আপনার মেজাজ গরম হয়ে যায়। আর যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে আলোচনা করে শেষ করে দেওয়া হয়, তখন আপনি মনে করেন সবচেয়ে বড় ভালো কাজের ওয়াজই হুজুর করেছে। কিন্তু দিন প্রতিষ্ঠা একটি মুমিনের সবচেয়ে বড় কাজ। এই কাজটার জন্য মহান আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে একজন দুইজন না, প্রায় 1 লক্ষ মতন্তরে প্রায় 2,24,000 নবী আর রসুলকে আল্লাহ পাঠিয়েছে। প্রত্যেকটা নবীর সঙ্গে এই যুগের জালেমদের লড়াই হয়েছে। আদমের সঙ্গে শুধু হয়নি, নূহের সঙ্গে হয়েছে। নূহ যখন এই সমাজ ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছে, তার সময়ের জালেমরা নূহকে ধরেছে, পিটাইয়েছে, রক্তাক্ত করে দিয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে। কম্বল দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে তাকে পাহাড়ের পদদেশের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। যারা এই যুগে আলেম ওলামাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য হত্যা করেছে, ঠিক তারা। ওই সময় মূসা হক প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তার বাধা হয়ে দাঁড়িয়েছিল সমাজের জালেমরা। ওই সময় তাকে বাধা প্রদান করেছিল যারা বর্তমান পৃথিবীতে দিন প্রতিষ্ঠার বাধা হয়ে দাঁড়িয়েছে, ঠিক তারা। আমার প্রিয় ভাইয়েরা, আপনি লক্ষ্য করে দেখবেন, এই দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে অন্য কোন জাতির কেউ না। এই ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা আমাদের মতো কিছু মুসলমান করে, ঠিক না বে ঠিক? আপনি খোঁজ নিয়ে দেখবেন, ও নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর নামের শুরুতে মুহাম্মদ আছে, শেষে ইসলাম আছে, ওই ইসলামের বিরোধিতা করে। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে অবস্থা। ইসলামের বিরোধিতা পৃথিবীর প্রথম কাল থেকে শুরু করে, আবাহমান কাল থেকে শুরু করে এই পর্যন্ত আছে, ভবিষ্যতেও থাকবে। তবে এর মোকাবেলা শুধু মুখ দিয়ে আর হাত দিয়ে না, আপনাকে মেধা দিয়ে, আপনার হেকমা দিয়ে, আপনার কৌশল দিয়ে, আপনার মেধা খাটিয়ে, আপনার ক্যালোরি খাটিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। সম্মানিত বন্ধুগণ, সারা বাংলাদেশের মধ্যে অবহেলিত একটি জেলা হচ্ছে এই সাতক্ষীরা জেলা। হাসিনা যদি প্রতিটি জেলায় একবার করে গিয়েছে বা কোনো কাজ করেছে, কিন্তু সাতক্ষীরায় কোনো কিছু করে নাই। কারণ আছে, কারণ সাতক্ষীরার মাটিও মানুষ ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের প্রথম কাতারের প্রথম শিরোনামে দাঁড়িয়ে আছে। ইদানিং এই সাতক্ষীরা থেকে কিছু পাইরিসিং ছড়াচ্ছে পুরো বাংলাদেশে। পুরো বাংলাদেশে আলেমদের মধ্যে একটা পাইরিসিং ছড়াচ্ছে, বলছে যে সাতক্ষীরার মানুষেরা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করে। ইদানিং এটা শোনা যাচ্ছে। আব্দুল কাইয়ুম মিয়াজি নামের একজন বক্তা এই সাতক্ষীরার কোথায় যেন আসছিল, কি হয়েছে আমি জানি না। তবে যারা এই মিডিয়া ব্যক্তিত্ব ভাইয়েরা, কিছু কিছু জিনিস আপনাদেরকে এগুলো কাটছাট করে করে দিতে হবে, মানে এডিট করে ফেলাই দিতে হবে। এগুলো দেওয়া যায় না। এগুলোতে সমাজ এবং আপনার অবস্থান, আপনার জায়গার অবমাননা হয়। এই ছোট্ট একটা জিনিস দেখেন কোথায় পৌঁছে গেছে। এটা করা যাবে না। এটা আপনাদের কাছে আমার বিনত অনুরোধ। সাতক্ষীরার মানুষের কাছে শুধু আজকে আমার আসার একমাত্র কারণ হচ্ছে এই যে এই মহা সত্য কথাগুলো আগামী চেষ্টা করছিলাম যে আগে হাদিসটা সর্বোচ্চ 10 মিনিট লাগতো বলতে, এর আগেই আপনারা উঠাউঠি করছেন। তখন আমি বুঝতে পারছি যে এদের দ্বারা হবে না, এদের দ্বারা সম্ভব না। চিল্লা হাল্লা করে আর অসরি পাবো না। আমি সারাটা 16-17 বছর চিল্লা হাল্লা করছি, গালাটালা ফাটে ফেলাছি, মামলার হিসাব নাই। এই সাতক্ষীরারও মামলা আমার আছে, বহুত ওয়াজ করছি এই সাতক্ষীরার মাটিতে। এই সাতক্ষীরার এই জায়গায় আমি প্রায় 5-7টা মাহফিল নিয়েছিলাম। শুধু একটা মাহফিলে ওই আব্দুল গনির মতো লোক 15 মিনিট না 20 মিনিট কথা বলতে দিয়েছে, এরপরে আর বলি নাই। আপনাদের বলতে হবে, বুঝতে হবে
যেই বক্তা আসুক না কেন আগে 15 মিনিট 1 ঘন্টা আধা ঘন্টা বসে শোনেন কি বলতে চায়। আগে মানুষকে হাদিস কোরআন বোঝাতে হবে, এরপরে সেই প্রেক্ষাপটের উপরে কথা বলতে হবে। তা না শুনে আপনারা কি করলেন, আজকের যে পরিস্থিতিটা আপনারা তৈরি করছেন, মনে করছেন আমি খুব সন্তুষ্ট হয়ে গেছি, আমি খুব খুশি হয়ে গেছি মনে করছেন। না, আমি চেষ্টা করবো যে এখানে আর দাওয়াত না নেওয়া, কারণ এরা কোরআন হাদিস শুনতে চায় না। তো কি দরকার আছে এই যে কষ্ট করে আসা? 1 ঘন্টা বা আধা ঘন্টা যদি কোরআন হাদিসটা বলতাম বেশি ক্ষতি হয়ে যাইতো। পারি নাই, বুঝছি তো, কুয়াশা হয়েছে বুঝতে পারছি, ঠান্ডা হয়েছে তাও বুঝতে পারছি, কিন্তু এটা করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, তাপ দিলে কিন্তু ঠিকই থাকতো, ওই যদি বৃষ্টিও পড়তো তাও এখানে থাকতো। আমি তো এগুলোতে প্রোগ্রাম করছি। সম্মানিত ভাইয়েরা, এজন্য আপনাদের কাছে আমার বিনত অনুরোধ, আমি এইভাবে করতে পারবো না। আগামী দিনের এই যে আপনার প্রোগ্রামগুলো আছে আশেপাশে, আপনার 5 তারিখ আছে, 6 তারিখ আছে, 11 তারিখ আছে, এই এলাকায় তো মনে হয় অনেক কয়টা প্রোগ্রাম, আপনাদের এই অঞ্চলে 10-12টা প্রোগ্রাম আছে। এই অবস্থা যদি আপনারা করেন তাহলে কিভাবে সম্ভব হবে? হ্যাঁ, আগামী দিনগুলোতে কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্মানিত ভাইয়ের, আপনাদের কাছে আমার বিনত অনুরোধ, আমি আশরাফুল শুধু না, অন্য যে কেউ আসুক না কেন একটু সময় দিতে হবে, বক্তাদের দিতে হবে টাইম। সে সময়ের মধ্যে আধা ঘন্টা সে আলোচনা করবে, আধা ঘন্টা সে প্রেক্ষাপট কথা বলবে, আধা ঘন্টা সে ন্যাশনাল বিষয় কথা বলবে, আধা ঘন্টা সে ব্যাখ্যা বিশ্লেষণ করবে, আধা ঘন্টা আপনাদের মুভমেন্টের উপরে আলোচনা হবে। তবেই তো একটা মাহফিলের একটা সৌন্দর্যতা তৈরি হবে, ঠিক না বেটি? তো শুরুতে উঠে ফলাই এই করে সেই করে এটা করলে তো হবে না। আজকে কিন্তু আমার আলোচনার আর কোনো নাই আর কি, মানসিকতা নাই। কেউ এসে এখান থেকে ওয়াজ বাতি দিয়ে যাচ্ছে, কেউ আবার ওই দূর থেকে বলতেছে হুজুর হয়েছে না, হুজুর জোরে কন। এই যে বিষয়গুলো, এগুলো কেন? আমরা পড়াশোনা করে বক্তা হয়েছি, আমাদের পড়াশোনা করে আসতে হয়েছে এ ময়দানে। সম্মানিত ভাইরা, প্রতিটি প্রেক্ষাপটে আমাদের কথা বলার মতো আল্লাহ তাআলা মাল দিয়ে দেয় ভিতরে। উপস্থাপন করার আগেই শ্রোতার মুভমেন্ট দেখলে আমরা বুঝতে পারি যে এখানে কি দেওয়া যায়, আমরা বুঝতে পারি। যদি তা আমরা দিতে না পারতাম, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বসাতেন না। কথা বুঝতে পেরেছেন? বসাতেন না। এজন্য আপনাদেরকে আমি বলবো, আমি বুঝেছি আপনাদের ভালো লাগে নাই বা পছন্দ হচ্ছে না, মেজাজ গরম হইতেছে, ঠিক আছে, আপনাদের ভোমরায় আর আসতেছি না। যারা দাওয়াত দিয়েছেন সব এগুলো মাইনাস করে দিবেন, গতকালকে আগামীকালকে সব মাইনাস করে দিবেন, আর কোনো দাওয়াতে আসবো না। এমন পরিস্থিতি হলে তো আর ওয়াজ হবে না, কথাবার্তা হবে না, আলোচনা হবে না, আমারও ভালো লাগবে না। আমি আজকে মনে করছেন যে সারা রাত ঘুমাইতে পারবো? এই যে আমি জার্নি করে আসছি, আবার এই যে জার্নি করে যাব, এই শুধু আসছি উঠাউঠি করার জন্য? উঠে শুধু আমার এই চেহারাটা দেখার জন্য আসছি? না, আলোচনা করার জন্য আসছি। প্রসেসিং অনুযায়ী আলোচনা করতে হয়। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমি আর বাড়াচ্ছি না, আমার অসমাপ্ত কথাকে এখানেই সমাপ্তি করে দিচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি যে হাদিয়া আছে এটাও আমাকে আর দিতে হবে না, যেহেতু আমার সঙ্গে ভালো আচরণ তারা দেখাইতে পারে নাই। ঠিক আছে, নেব না। ওকে, ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, এক্ষুনি মুনাজাত। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা সাতক্ষীরার মধ্যে এসেছি। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাত্র একটি আয়াতে কারিমা থেকে আলোচনা করার শুরুতেই রব্বুল আলামিন পরিস্থিতির অবনতি ঘটলেই পরে আল্লাহ তাআলা এই পর্যন্ত চলে এসেছি। যতটুকুন সন্তুষ্ট চিত্রে আপনি সওয়াব দান করবেন, সোনার মদিনা নবীজি রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা নবীজিকে কেন্দ্র করে তামাম পৃথিবীর কুল্লুল মুমিনিন মুমিনাত, শহীদ সালেহীন, বুজুর্গানে দ্বীন, আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী রাসূল,
আর গাউস কুতুব বলি আল্লাহ, পীর মাশায়েখ, বুজুর্গ, আলেম, ওলামা, মুসলমান নর নারীরা যারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকারে চলে গেছেন, ও আল্লাহ তাদের সকলের আনুয়া মুবারক আজকের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা বিগত 2-3 বছর হবে এই ময়দানে আমার দাওয়াত ছিল, জালেম জুলুম করে আল্লাহ তাআলা নিপীড়িত করে এই ময়দান আমাকে উঠতে দেয়নি। আল্লাহ তাআলা তুমি তাদের বিচার করেছো। আল্লাহ তাআলা তাদের আমরা ধ্বংস চাই না, ওদের হেদায়েত চাই, ওরা যাতে ওদের ভুলগুলো বুঝতে পারে। আল্লাহ ওই ভাইদেরকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা যে যুবকগুলো অজস্র কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, কিচ্ছু দিতে পারলাম না, পরিস্থিতির উপরে আলোচনা হয়। এ তো তুমি ভালো জানো, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ও মহান মালিক, যতটুকু বলার মতো তৌফিক দান করেছো, এর বাইরে যাওয়ার আমার কোনো সাধ্য নাই। রাব্বুল আলামিন দয়া করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার বিবরণ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশে আমরা বাবার শাসন, মেয়ের শাসন দেখেছি, স্বামী স্ত্রীর শাসন দেখেছি, সব নেতার আদর্শ প্রতিষ্ঠা করা দেখেছি, কিন্তু কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চালু হওয়া এইটা আমরা দেখি নাই। তোমার নবী বলেছেন কোরআন দিয়া নাকি সমাজ পরিচালিত হলে দুর্নীতি থাকে না, অনাচার থাকে না, সেখানে জেনা, ব্যভিচার, ধর্ষণ এগুলো হয় না, মানুষ সুখে থাকে, আরামে ঘুমাতে পারে। এই সমাজ ব্যবস্থা দেখি নাই, ইহা দেখে মরার মতো তৌফিক দান করে দিও। আল্লাহ তাআলা বাংলাদেশে বিশেষ করে রাব্বুল আলামিন কোরআনী সমাজ ব্যবস্থা দান করে দাও। এই বাংলাদেশে কোরআনী সমাজ ব্যবস্থার জন্য কত মানুষকে জান দিতে হয়েছে, তাদের মধ্যে অন্যতম শহীদ আল্লামা মরহুম দেলাওয়ার হোসাইন সাইদ রাহিমাহুল্লাহ।